নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ঝিঙের একটা অন্যরকম রেসিপি, যা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। একেবারে অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য প্রথমে মিক্সিং জারের মধ্যে এক বাটি চিনেবাদাম খোসা সমেত নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আর একটা পেস্ট বানিয়ে নেব মশলার। মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, 5 থেকে 6 কোয়া রসুন, 6টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে আদাটের ব্যবহার করিনি, আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো এখানে ব্যবহার করবেন। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু পুরো ঝালটাই কাঁচা লঙ্কার ঝালেই হবে, সেই জন্য 6টা কাঁচা লঙ্কা এখানে আমি ব্যবহার করেছি। তারপরে মিক্সিং বোলের মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি বাদামের গুঁড়োটা। বাদামের গুঁড়োটা কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে, তাতে করে টেস্টটা ভালো হয়। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং সামান্য পরিমাণ ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে খুব ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্টের সাথে এবং বাদাম গুঁড়োর সাথে গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। আর এতে করে পেস্টটা খুব সুন্দরভাবে মাখো মাখো তৈরি হবে, যাতে করে পুরটা আমরা যখন এটা ব্যবহার করব তখন খুব সুন্দরভাবে পুরটা দেওয়া যাবে। বাদাম গুঁড়োটা অতিরিক্ত ব্যবহার করলে কি হবে, টেস্টটা খেতে ভালো লাগবে, মানে রেসিপির টেস্টটা এতটা অপূর্ব হয় যে কি বলবো। যারা বাড়িতে এইভাবে বানিয়েছেন তারা জানেন, আর যারা বানাননি তারা একবার হলে ঝিঙের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করবো আপনাদের ভীষণ ভালো লাগবে। এরপরে আমি এখানে 3টে মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি, সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছিলাম। মাঝারি সাইজ ছোটো ছোটো করে কেটেছি, খুব ছোটও না আবার খুব বড়ও না। তারপর কিন্তু ঝিঙেগুলোর আমি এখানে স্কুপিং করে নেব, মানে একটা ছুরির সাহায্যে ঝিঙের ভেতরে যে নরম অংশটা আছে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেব। খুবই সহজ পদ্ধতিতে আপনারা করে নিতে পারবেন। বাড়িতে যদি এই ধরনের ছুরি না থেকে থাকে, তাহলে যে কোনো চামচের পেছন অংশটা দিয়েও এইভাবে আপনারা ঘোরালে ঝিঙের ভেতরে যে নরম অংশটা আছে সেটা কিন্তু বেরিয়ে চলে আসবে। খুবই সহজ একটা পদ্ধতি, যারা প্রথমবার বানাবেন বলে ভাবছেন তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন অনায়াসে। দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ঝিঙে রেডি করে নিয়েছি খুব সুন্দর করে। ভেতরের নরম অংশটা আমরা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এইখানে আমি 3টে মাঝারি সাইজের ঝিঙে ব্যবহার করেছি। আপনারা যে যতটা পরিমাণ বানাতে চাইছেন সেই পরিমাণ মতো কিন্তু ঝিঙেটা এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আমরা বাদাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, মানে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা একটা চামচের সাহায্যে ঝিঙের মাঝের অংশে আমরা এখানে দিয়ে দেব, মানে স্টাফিং হিসেবে এখানে দিয়ে দেব। ঠিক দেখুন এইভাবে আমরা এখানে কিন্তু মাঝের অংশে পুরটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা পদ্ধতি, ভীষণই কম সময় লাগে রান্নাটা হতে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, রুটির সাথেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করবো আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা ঝিঙে আমি ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি, আপনাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি তৈরি করে নেন তাহলে কিন্তু খুব সুন্দর করে ঝিঙের ভেতরে পুরটা আমরা দিয়ে দিতে পারবো। প্রত্যেকটা ঝিঙে কিন্তু আমি এখানে এইভাবে তৈরি করে নিয়েছি, দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটা ঝিঙে আমাদের রেডি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা অতি অবশ্যই করে সর্ষের তেলে করবেন, তাতে করে রান্নার টেস্টটা অনেকটা ভালো হয়। সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে টেস্টটা অনেকটা ভালো হয়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কালো জিরে। ফোড়নে দেওয়ার পরে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা তেলের মধ্যে দেওয়ার পরে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, মানে টমেটোটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। ঠিক এই পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ আমরা যখন পুরটা তৈরি করেছিলাম তখনও নুন দিয়েছি, তার জন্য তরকারির মধ্যে নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। নুনটা দেওয়ার সাথে সাথে দেখবেন টমেটোটা একটু গলতে শুরু করবে তাড়াতাড়িভাবে, এবং টমেটোটা যখন একটু কষানো হয়ে যাবে তেলের মধ্যে, একটু নরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমরা পরবর্তী রান্নার স্টেপটা এগিয়ে দেব। এইভাবে আমরা এখানে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, মিনিট 5 হাতে সময় নিয়ে, যাতে করে টমেটোটা একটু গলে যায়। আর নুনটা দেওয়ার ফলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই কারণে আমি এখন এই পর্যায়ে নুনটা দিয়ে দিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন টমেটোটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গিয়েছে এবং তেলও বেশ সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা পুর ভরা ঝিঙের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ঝিঙের টুকরো এর মধ্যে দিয়ে দেবো। খুবই কম উপকরণ লাগে রান্নাটা করতে, এবং হাতের সময় কম থাকলে খুব সহজেই কিন্তু রান্নাটা তৈরি করে নিতে পারবেন। একদম নির্ঝঞ্ঝাট একটা রেসিপি। দেখুন আমি কিন্তু এখানে প্রত্যেকটা ঝিঙেই ঠিক এইভাবে দিয়ে দিয়েছি। ঝিঙেটা দেওয়ার পরে একটু হালকা হাতে আমি এখানে নাড়াচাড়া করে নেব, যাতে করে ঝিঙেটা তেলের মধ্যে হালকা একটু ভাজা ভাজা হয়ে যায়। বেশি সময় ধরে করবেন না, 2 থেকে 3 মিনিট মতো হালকা নাড়াচাড়া আমি এখানে করে নেব। খুব একটা বেশি সময় ধরে নাড়াচাড়া করার দরকার নেই, ঝিঙে এমনিতেই নরম।
আর ঝিঙেটা ঢাকা দিয়ে করলে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এবং ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, তার জন্য আলাদা করে এখানে জল দেওয়ার কোনো অংশেই প্রয়োজন নেই। আর এই রেসিপিটা একদম শুকনো মাখো মাখো হয়, সেই জন্য জল তো আলাদা করে আর দেবই না। ঢাকা দিয়ে আমি এখানে লো টু মিডিয়াম হিটে 15 মিনিট রেখেছিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ঝিঙের ভেতরে যে পুরটা সেটা কিন্তু বাইরে বেরিয়ে এসছে এবং এই পুরটাতেই কিন্তু পুরো রেসিপিটা হবে। আলাদা করে আর কোনো মশলা কোনো কিচ্ছু এখানে আমরা দেব না। ঢাকা খুলে খুব ভালো করে আরেকবার ঝিঙেটা মিশিয়ে নিচ্ছি। ঝিঙেটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গিয়েছে, তাও আমরা আরেকটু ঢাকা দিয়ে মিনিট 10 আমি এখানে রান্না করে নেব, যাতে ঝিঙেটা খুব ভালো করে নরম হয়ে যায়। দেখতে না যতটা লোভনীয় হয়েছিল রেসিপিটা, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। ঝিঙে দিয়ে তো নানান রকম রেসিপি আমরা ট্রাই করে থাকি, মাছের ঝোল, ডিমের ঝোল, ঝিঙে পোস্ত, নানান রকম ট্রাই করি। একবার হলে ঝিঙের এই রেসিপিটা ট্রাই করে দেখার অনুরোধ রইল। ঢাকা দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। ঢাকা খুলে দেখুন ঝিঙের রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। ভীষণ লোভনীয় দেখতে হয়েছে, ওপর থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসছে। ঝিঙের রেসিপি আমাদের একদম রেডি, আর কিন্তু এতে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজকের এই ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এই এক পদ দিয়ে কিন্তু পাতের অর্ধেক ভাত শেষ হয়ে যাবে। এতটাই সুন্দর খেতে হয় যে কি বলবো। যারা তৈরি করেছেন এর আগে ঝিঙের এই রেসিপিটি তারা তো জানেন, যারা বানায়নি তারা একবার হলেও এই রেসিপিটি ফলো করে একবার হলেও বানিয়ে দেখুন। কথা দিচ্ছি বারবার বানাবেন, এতটাই সুন্দর খেতে হয়। কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।